আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোটো উইথ লিজা সরকার। আমার আজকের পর্বের রেসিপি দারুণ স্বাদের বাঁধাকপির মুচমুচে পাকোড়া। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এই পাকোড়াটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই মজাদার এই মুচমুচে পাকোড়াটা তৈরি করতে আমাদের কি লেগেছে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমি বাঁধাকপির পাকোড়াটা তৈরি করার জন্য এখানে দেখুন মিডিয়াম সাইজের একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে একবারে কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে দেখুন আমি এখানে বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ হয়েছে বাঁধাকপির কুচি। আর কুচি করার পর আমি এটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি পাকোড়াটা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 1/3 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো চালের গুঁড়ো 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1/4 কাপ পরিমাণ। আর আমি 2টা কাঁচামরিচ এখানে দেখুন এরকম করে কেটে নিয়েছি। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটি ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে এখন এগুলো সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এরকম করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি, এটা পানি ছাড়া এরকম করে মেখে নিতে হবে ভালো করে। দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়ার পর কেমন হলো আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এখন আমি এখান থেকে অল্প অল্প করে পেঁয়াজের মতো তেলের মধ্যে দিয়ে আমি পাকোড়াটা তৈরি করে নেব। এরকম করে আমি চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। এরকম করে আমি পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। চুলা আঁচটাকে আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এখন আমি এই পাশটাকে দেখুন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এই পাশটাকেও আমি মচমচে করে ভেজে নেব। এই পাশটাকেও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে লাল করে মচমচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, পুরোপুরি লাল হয়ে যাওয়া পর্যন্ত। এরকম উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটা সুন্দর হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়া একটা একটি করে। দেখুন আমি একটি কিচেন টিস্যুর উপরে আমি উঠিয়ে নিচ্ছি পাকোড়াগুলো, তাহলে এর অতিরিক্ত যে তেলটা আছে তা এই টিস্যুর গায়ে লেগে থাকবে। এখন আমি বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার এই বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন কিন্তু শীত প্রায় চলে এসেছে। এই শীতের মধ্যে বিকেলে চায়ের সাথে বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আমার চ্যানেলের আরও নিত্য নতুন রেসিপি পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।